ইন্নাল হামদালিল্লাহ। আপনার নিকট সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটা জানবো। সাথে সাথে আরও জানবো কুরবানি করার ফজিলত কি, কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা যায়। আপনি কোনো কারণে ঈদের দিন কুরবানি করতে পারলেন না, পরবর্তী দিনগুলোতে কুরবানি করতে পারবেন কিনা। সুপ্রিয় দর্শক, এই কুরবানির পশুর মাংস কিভাবে আপনি বন্টন করবেন, সাথে সাথে আরও জানিয়ে দিব যারা কুরবানি করবেন তারা কুরবানির কতদিন আগে থেকে নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকের একটি ভিডিও থেকে আমরা এই সকল বিষয় খুব সহজে জেনে নিব। কুরআনুল কারীমে সূরা আল কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসল্লি, তোমরা নামাজ আদায় করো, লিরব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করো। হাদিস শরীফে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন কুরবানির করা থেকে উত্তম ইবাদত আর কোনোটা নাই, অর্থাৎ কুরবানি করাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। কিয়ামতের ময়দানে কুরবানি পশুর শিং, পশম, খুর সহ উপস্থিত করা হবে, তারা কুরবানির ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে যায়। তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। সুপ্রিয় দর্শক, তিরমিজি শরীফের এ সকল হাদিস থেকে আমরা জানতে পারি কুরবানি করার বিশেষ তাৎপর্য ও ফজিলত রয়েছে। এছাড়াও কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে কুরবানি করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এ ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এইটা যদি কারো কাছে থাকে তার উপর কুরবানি ওয়াজিব হবে। তবে এখানে উল্লেখ রয়েছে প্রয়োজন অতিরিক্ত সম্পদ হতে হবে। সুপ্রিয় দর্শক, এমন সম্পদ যেটা আপনার প্রয়োজনে আসে না, প্রয়োজন অতিরিক্ত সম্পদ, এই পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর এইটা 1 বছর অতিক্রম করার কোনো প্রয়োজন নাই। জিলহজ মাসের 10, 11, 12, আমি আবারও বলছি, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের কোনো একটা দিনে আপনি এই সম্পদের মালিক হয়েছেন যেটা আপনার প্রয়োজন অতিরিক্ত সম্পদ, 52.5 তোলা রূপা সমপরিমাণ অথবা 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ সম্পদ। এই সম্পদের মালিক যদি আপনি হয়ে যান তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে কিনা 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বর্তমানে বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর সবই তো বুঝলাম, কিন্তু নগদ টাকা পয়সা কত পরিমাণ থাকলে, সর্বনিম্ন কতটুকু থাকলে আমার উপর কুরবানি ওয়াজিব হবে? তা হলো ওলামা একরাম এ ব্যাপারে সকলেই একমত। যে জামানায় যে জিনিসের দাম কম থাকবে ওই জিনিসটা ধরেই কোরবানির নিসাব হিসাব করতে হবে। বর্তমান জামানায় রূপার দাম কম সোনার দামের থেকে, অর্থাৎ 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজার মূল্যে কত আসে, ওইটা যদি মাত্রাতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত সম্পদ আপনার থেকে থাকে ওই সমপরিমাণ, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বর্তমান 52.5 তোলা রূপার বাজার মূল্য 75 থেকে 80 হাজার টাকার মতো হবে। তো এই টাকা যদি আপনার নিকট মাত্রাতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত হয়ে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করবেন, একটা গরু কিনতে গেলেই তো 1 লাখ টাকা লেগে যাবে, তাহলে আমার কুরবানিতে তো সব টাকা ইনভেস্ট হয়ে যাবে, তাহলে এখানে কি করব? সুপ্রিয় দর্শক, হাদিস শরীফে বর্ণিত হয়েছে 6টি প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ আছে। 1 নাম্বার উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ভেড়া, 5 নাম্বার দুম্বা, 6 নাম্বার বকরি। সুপ্রিয় দর্শক, এই 6টি প্রাণী দ্বারা আপনি কিন্তু কুরবানি আদায় করতে পারবেন। উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর করে হতে হবে। 2 বছরের কম বয়স বা উটের ক্ষেত্রে 5 বছরের কম বয়সী উট দিয়ে যদি আপনি জবেহ করেন বা কুরবানি করেন তাহলে কুরবানি আদায় হবে না। সুপ্রিয় দর্শক, দুম্বা, ভেড়া, বকরি এই 3টির ক্ষেত্রে 1 বছর বয়স হতে হবে। তবে হাদিসের ভেতর এসেছে যদি দুম্বা ও ভেড়ার বয়স কম হয় কিন্তু দেখতে 1 বছরের বেশি বয়স হয়ে গিয়েছে এমনটি মনে হয়, তাহলে ওই দুম্বা ও ভেড়া দ্বারা কুরবানি করা জায়েজ আছে। তবে বকরির ক্ষেত্রে 1 বছরই হতে হবে। 1 বছরের কম বয়সের বকরি দ্বারা কোনো মতেই কুরবানি করা জায়েজ হবে না।
এই ছাড়টা রয়েছে শুধুমাত্র দুম্বা ও ভেড়ার ক্ষেত্রে, খুব খেয়াল করবেন। এবার আমরা জেনে নিব যারা কুরবানি আদায় করবে তারা নখ চুল ইত্যাদি কতদিন আগে থেকে কাটা অফ রাখবে। এ ব্যাপারে তিরমিজি শরীফে হাদিস এসেছে, আন উম্মি সালামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আইয়ুদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি। যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে সে যেন জুলহাজ মাসের চাঁদ দেখার পরে নখ চুল ইত্যাদি না কাটে। এই হাদিস থেকে আমরা জানতে পারি আমরা যারা কুরবানি আদায় করব তারা জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে নখ চুল ইত্যাদি কেটে ছেটে পরিষ্কার করে রাখবো এবং কুরবানি করার পরে এগুলা আবার কাটবো, এর ভেতর আর কাটা যাবে না। হাদিস শরীফে এ ব্যাপারে উল্লেখ রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা জানবো কুরবানির দিন কুরবানির পশু জবেহ করতে না পারলে পরবর্তী দিনগুলোতে করা যাবে কিনা। সুপ্রিয় দর্শক, হাদিস শরীফে বর্ণিত হয়েছে 3 দিন কুরবানি করা যাবে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ ও 12 তারিখ, এই 3 দিন আপনি কুরবানি করতে পারবেন। জিলহজ মাসের অর্থাৎ ঈদুল আজহার দিন ঈদের নামাজ পড়ে কুরবানি স্টার্ট করবেন, পরবর্তী দিনও করতে পারবেন, তার পরবর্তী দিন সূর্যাস্তের আগ পর্যন্ত এই কুরবানি আদায় করতে পারবেন। এবার আমরা জেনে নিব কুরবানি পশুর মাংস কয় ভাগে বন্টন করতে হবে। হাদিস শরীফের দিকে লক্ষ্য করলে দেখা যায় কুরবানি পশুর মাংস 3 ভাগে বন্টন করার কথা বলা হয়ে থাকে। 1 ভাগ নিজের জন্য রেখে দিতে হবে, অপর ভাগ গরিব আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে তাদের জন্য দিতে হবে এবং পরবর্তী 3 নাম্বার ভাগটা দিতে হবে এতিম মিসকিন অসহায় যারা রয়েছে তাদের জন্য। সুপ্রিয় দর্শক, এই 3 ভাগে কুরবানির মাংস বন্টন করার কথা হাদিস শরীফে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কুরবানি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, ইনশাআল্লাহ আমি ওই প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি ইবাদত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি করে বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সুপ্রিয় দর্শক, এই জন্য কুরবানি অনেক বড় একটা ফজিলতপূর্ণ ইবাদত। আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা সকলেই চেষ্টা করব ঈদের দিন কুরবানি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।